বাংলাদেশে আটকে পড়া বিহারিদের সবচেয়ে বড় আবাসস্থল জেনেভা ক্যাম্প। রাজধানী ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে এক বিস্ময়, খুব ঘিঞ্জি ও জনবসতিপূর্ণ এলাকা। অধিকাংশ ঘরই খুপড়ি বা গোডাউনের মতো, অনেকগুলো আবার দোতলা, তিনতলা, চারতলা। আর জেনেভা ক্যাম্পের মোস্তাকিমের কাবাব ও বোবার বিরিয়ানি জনপ্রিয়। প্রতিদিন ঢাকার দূর দূরান্ত থেকে শত শত ভোজন রসিক রসনা তৃপ্ত করতে জেনেভা ক্যাম্পে আসেন। এখানে রয়েছে কামাল বিরিয়ানি, মামা বিরিয়ানি। কত করে? 50 টাকা 30 টাকা। 50 টাকা, খালি 30 টাকারও বিক্রি করেন? জি জি, বাপরে বাপ, 20 টাকারও বিক্রি করেন? রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত জেনেভা ক্যাম্প। এখানে বসবাস আটকে পড়া পাকিস্তানিদের। দীর্ঘ 32 বছর তারা পাকিস্তানে যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন, কিন্তু তাদের ফিরিয়ে নেওয়া হয়নি। 18 বছর আগে বাংলাদেশের নাগরিকত্ব পেলেও তাদের অপেক্ষার প্রহরের শেষ হয়নি। অপেক্ষায় থাকতে থাকতে অনেকেই মৃত্যুবরণ করেন, আবার অনেকেই আপন করে নিয়েছেন বাংলাদেশকে। জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের কথা, আর কত অপেক্ষার প্রহর গুনব। বিরিয়ানি হয়েছে না? কত করে প্লেট? ফুল প্লেট কত? হাফ প্লেট কত? 100 140। আর স্পেশাল 140 টাকা। আর একদম লাস্টটা কত? লাস্টটা কত? ফুল প্লেট, ফুল। এই তো সেই বিখ্যাত বোবার বিরিয়ানি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। যদি একটু বলতেন আপনার বিরিয়ানির প্রাইস সম্বন্ধে। হ্যাঁ, প্রাইস হলো আপনার ভিআইপি 220 টাকা, স্পেশাল 140 টাকা, ফুল 100 টাকা, হাফ 70 টাকা। আপনার এই জায়গাটার নাম কি বলেন? মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প, এটা বসির মসজিদের সামনে। সংসদ ভবনের পশ্চিমে মিরপুর রোড থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের পথ। কলেজ গেট ধরে 100 গজ সামনে এগুলোই হুমায়ুন রোড। প্রশস্ত এই সড়কের পশ্চিমের মাথা মিলেছে সরু গলির সঙ্গে। গলির মুখেই ময়লার ভাগাড়, আশেপাশে নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশ। গলির দুই পাশে ছোট ছোট চায়ের স্টল, রেস্টুরেন্ট ও মুদি দোকান। বড়রা চায়ের স্টলে কিংবা রাস্তায় দাঁড়িয়ে আড্ডায় ব্যস্ত। শিশু কিশোররা ঢোল তবলা নিয়ে খেলায় মগ্ন। মুরগির তেহারি কত করে? 50 টাকা 30 টাকা। 50 টাকা, খালি 30 টাকারও বিক্রি করেন? জি জি, বাপরে বাপ, 20 টাকারও বিক্রি করেন? আপনার এটা কিছু 20 টাকা বিরিয়ানি? জি। তো সবাই খালি বলে 20 টাকার বিরিয়ানি আসলে পাওয়া যায়। আপনার ভাই কখন থেকে এটা বিক্রি করা হয়? এটা সকাল 5টা থেকে। সকাল 5টা থেকে। চারদিকে হৈহুল্লোর, আনন্দ, আমেজ। ভেসে আসছে উর্দু কিংবা হিন্দি গানের ছন্দ। গল্প আড্ডাও চলছে উর্দু হিন্দি মিশ্রিত ভাষাতে, যেন এটি পাকিস্তানিদের কোনো অঞ্চল। এটি মোহাম্মদপুরের সেই জেনেভা ক্যাম্প। এখানে আটকে পড়া পাকিস্তানিদের বসবাস। এখানে হলো মার্কেট, সব ধরনের কাপড় আপনারা পাবেন, শাড়ি, থ্রি পিস, সব কিছু, জুতা, যা চান। ওকে, সো এই হচ্ছে সেই মার্কেট। জুতা, গেঞ্জি, হ্যাঁ এখানে অনেক রকমের, এখানে যত এরিয়াটা দেখছেন এখানে সম্পূর্ণভাবেই এখানে আসলে থাকছে মানুষজনেরা। এই সেই জনপ্রিয় এরিয়া বিহারি ক্যাম্প, জেনেভা ক্যাম্প বলি আমরা অনেকেই। গলির ভেতর আরও সরু লম্বা গলি, দুই পাশে 5 থেকে 7 ফিটের পলেস্তারবিহীন ছোট ছোট ইটের ঘর। এসব ঘরেই জেনেভা ক্যাম্পের ঊর্ধ্বভাষী 6500 পরিবারের বসবাস। হুমায়ুন রোডের তথা ক্যাম্পের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে 10 থেকে 15 তলা বিশিষ্ট আধুনিক অ্যাপার্টমেন্ট বিল্ডিং। এসব অট্টালিকায় বসেই অবলোকন করা যায় জেনেভা ক্যাম্প নামে বিহারিদের এই আশ্রয়স্থল। শুরুতে যারা ক্যাম্পে এসেছিলেন তাদের অনেকেই পরপারে চলে গেছেন। যারা বেঁচে আছেন এবং তাদের সন্তানরা হতাশার নিঃশ্বাস ফেলেন, অস্থির অনিশ্চিত জীবনের দিকে তাকিয়ে। আর্থিক দুরবস্থার কারণে মূল জনগোষ্ঠীর সঙ্গে মিশতেও পারছেন না তারা। ক্যাম্পের এই ছোটো ছোটো ঘরে পরিবারের 6 থেকে 7 জন সদস্য নিয়ে গাদাগাদি করে থাকতে হয় বিহারিদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।